নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। দেশের বিভিন্ন প্রান্তে যখন বাঙালি অর্থাৎ বাংলা ভাষাভাষীর মানুষদের হেনস্থা করার অভিযোগ উঠেছে এবং বিহারে স্যার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই ইস্যুতে উত্তপ্ত বাংলার রাজনীতির পারদ যখন যথেষ্ট চড়ছে, তখন তারই কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারি সংস্থা নীতি আয়োগ একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করে জানিয়েছে যে বেকারত্ব হ্রাসের ক্ষেত্রে সমগ্র দেশের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে বাংলা। পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন। নীতি আয়োগে সদ্য প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায় যে বহু ক্ষেত্রেই এগিয়ে রয়েছে বাংলা। 2022-23 অর্থবর্ষে বাংলার বার্ষিক বেকারত্বের হার ছিল 2.2%, যা কিনা জাতীয় গড়ের চেয়ে 30% কম। এই রিপোর্ট কিন্তু তৈরি করেছে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। 2017-18 থেকে 2023-24 অর্থাৎ এই দীর্ঘ 6 বছরের বিভিন্ন খতিয়ান এবং বিশ্লেষণের ওপর ভিত্তি করেই কিন্তু এই রিপোর্ট তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো এই সময় কার্যত 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। সেই সময়টা আমাদের রাজ্য সরকার নিজের কর্মসংস্থান তৈরি করে বিভিন্ন কর্মশ্রী প্রকল্পের দ্বারা এবং নানা প্রকার উন্নয়নমূলক উদ্যোগের উপর নির্ভর করে চলেছিল। এই রিপোর্টে আরও বলা হয়েছে যে কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু ক্রমশ এগোচ্ছে বাংলা। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রত্যেক বছর বাণিজ্য সম্মেলন হলেও এটা কিন্তু সত্যি চোখে পড়েনি যে বড় কোনো লগ্নি বা বড় কোনো শিল্প এই রাজ্যে এসেছে। তবে বড় বড় কলকারখানা সংখ্যা রাজ্যে না বাড়লেও ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পে কিন্তু দেশের মধ্যে বাংলার স্থান কিন্তু প্রথম। এমনকি স্বনির্ভর গোষ্ঠীর নিরিখেও কিন্তু এই রাজ্যই প্রথম। এই রিপোর্টে বাংলায় সাক্ষরতার হার যদিও 2011 সালের আদমশুমারি অনুযায়ী দেখানো হয়েছে যে 76.3% এবং সমগ্র দেশে সাক্ষরতার হার হলো 73%। দ্বাদশ এবং দশমে পরীক্ষার পাশের হার কিন্তু অনেকটাই বেশি অন্য রাজ্যের তুলনায়। এমনকি স্কুল ছুটের সংখ্যাও কিন্তু কমেছে। 2020 সালের তথ্য অনুযায়ী দেখা যায় যে শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 19, যা কিন্তু সমগ্র দেশের তুলনায় অনেকটাই কম। পানীয় জলের পরিকাঠামোগত গঠন, জনকল্যাণমূলক বিভিন্ন কাজের প্রকল্পগুলি কেমন চলছে তারই কিন্তু একটা বাস্তব প্রমাণ মিলেছে এই পরিসংখ্যানে। সব মিলিয়ে এটা যেন ঘুরে দাঁড়াবার লড়াইয়ে এক প্রকার লক্ষ্য জয় করা। রাজ্যের এই বড় সাফল্যের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে সমগ্র রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। সবাই ভালো থাকবেন আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।